আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কলা পাতায় ছোট মাছ রান্নার রেসিপি। আর এরকম করে কলা পাতায় ছোট মাছটা ভাজা করলে যে কি পরিমাণ ভালো লাগে সেটা যদি একবার আপনারা রান্না করে না খান তবে বুঝতেই পারবেন না। গরম ভাতের সাথে এই মাছ ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু মলা মাছ সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মাঝে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে পেঁয়াজটাকে ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ভাজা ধনিয়ার গুঁড়া। এখন এর মাঝে লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি 2টা টমেটো ছোট ছোট করে কেটে। এবার আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আলতো হাতে মেখে নিতে হবে, যেহেতু মাছগুলো ছোট তাই এটা খুব বেশি হাত দিয়ে চেপে মাখা যাবে না। এবার পরিমাণ মতো তেল দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, তো আমি এখানে মলা মাছটা নিয়েছি। সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি এটার উপর দিয়ে দিয়েছি। তো মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি কলা পাতা রেডি করে নিচ্ছি। আমি কিন্তু কলা পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টা কলা পাতা আমি এভাবে নিয়েছি, মানে একটা কলা পাতাকে আমি এভাবে 2 ভাগ করে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি মেখে রাখা মাছগুলো ঢেলে নিচ্ছি কলা পাতার মাঝে। আমি কিভাবে কলা পাতাটা দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। একটার মাছ বরাবর থেকে আর একটা দিয়ে দিয়েছি। এখন মাছ দেওয়ার পরে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি, এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। মাছগুলো দেওয়ার পরে প্রথমে 2 পাশ থেকে কলাপাতা এভাবে ভাঁজ দিতে হবে। তারপরে নিচে যে কলাপাতাটা দিয়েছিলাম সেটাকে এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো একইভাবে ভাঁজ দেওয়ার পরে এখন আমি এর সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে এটা বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। আপনারা যে কোনো সুতা দিয়ে বেঁধে দিতে পারেন, অথবা চাইলে একটা ভারী কিছু দিয়ে তারপরে এটাকে জাল করে নিতে পারেন, তাতে এটা সুতা দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই। তো এটা কিন্তু সুন্দরভাবে আটকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করে নেব। এর জন্য চুলায় মাটির একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, বা খোলা যেটাই বলেন। এটার মাঝে দিয়ে পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে প্রথমে 20 মিনিট জাল করে নিয়েছি। আর দেখুন পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু চুলার আঁচ লো করে রাখতে হবে, কারণ কলা পাতাটা যদি পুড়ে যায় তখন কিন্তু মাছ ভিতর থেকে বেরিয়ে আসবে, আর এটা খেতেও ভালো লাগবে না। তো দেখুন আমি কিন্তু প্রায় 1 ঘন্টা সময় নিয়ে এই মাছটাকে এভাবে ভাপিয়ে নিয়েছি। তো মাছ রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে যে কী পরিমাণ মজা হয়েছে, আর এটা থেকে দারুণ একটি ফ্লেভার আসছে। তো দেখুন কত সুন্দরভাবে মাছটা রান্না করা হয়ে গেছে, আর সুন্দরভাবেই কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এটা অনেক বেশি মজা লাগে গরম গরম ভাত দিয়ে। ছোটোবেলা অনেক বেশি খেয়েছি আমার নানুর হাতে, আর আমার নানুর কাছ থেকেই কিন্তু আমার এই রেসিপিটাই শেখা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।